নমস্কার, আমি শ্রেতা আর এই হচ্ছে আমার চ্যানেল মিলি স্টেবল। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকাল সকাল একটুখানি ছোলার ডাল করছি। তা ছোলার ডালটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, আর মশলায় দিচ্ছি হচ্ছে টমেটো, কাজু বাদাম, জিরে, ধনে আর গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়েছি আর লঙ্কা দিয়েছি। আর আলুটা আমি আগেই ভেজে নিয়েছিলাম কড়াতে, আর ফোড়নে দিয়েছিলাম একটু জিরে আর তেজপাতা। বাস এবার মশলাটাকে কষাচ্ছি। তো চলুন কষাতে কষাতে আপনাদের সাথে একটু গল্প করে নিই। ব্লগের এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি চেঞ্জ করলাম। মানে আগে যেটা ব্যবহার করতাম সেটা না হঠাৎ কী কারণে জানি কোনো একটা ত্রুটির জন্য কিছু হচ্ছিল না, মানে আমি অ্যাড করতে পারছিলাম না ভিডিওতে। তো ওটা যখন করতে পারছিলাম তখন হুট করে অন্য একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছিলাম, সেটা আমার পছন্দ হচ্ছিল না। তো আবার দেখে টেকে অনেকগুলো ঘাঁটাঘাঁটি করে তখন এটা পেলাম। তো ব্যাকগ্রাউন্ড এইভাবেই চেঞ্জ হয় বলতে আমরা চেঞ্জ করি, আমাদের জীবনের সমস্ত কিছু আমরা আস্তে আস্তে একটু করে বদলাতে থাকি। আর যেটা বদলায় না সেটা এমনি এমনিও বদলাতে থাকে। পিকু যেমন এখন একটা চাকরি ছেড়ে আরেকটা চাকরিতে গেছে, সে বাইরে আছে। তো আমার এখন পরিস্থিতিটা একটু অন্যরকম। বাড়িতে সবাই আছে, শুধু পিকু নেই, সেই ভেবে সারা সপ্তাহটা বসে থাকি কবে আসবে, সেই উইকেন্ড কবে আসবে। তো মিলিও হয়তো ওর বাবাকে মিস করে। মিলির এমনি কারোর প্রতি সেভাবে টান নেই, কিন্তু ওর বাবা যখন আসে দেখি ওর বাবাকে আঁকড়ে ধরে সে বসে থাকে। তার মানে ও মিস করে, সেটা বোঝা যাচ্ছে। আর এদিকে মিলুর টিফিনটা আমি প্যাক করে নিচ্ছি। মিলু কদিন আবার পাউরুটি খেতে খুব ভালোবাসছে। তো পাউরুটিটাকে ওই কুচো কুচো করে কেটে কেটে দিই, যাতে ওর খেতে সুবিধা হয়। স্কুলে যাবে তো একটা একটা করে নিয়ে খাবে। তো এক আধ দিন খেয়ে আসে টিফিন, এক একদিন বাড়িতেই নিয়ে চলে আসে। চেষ্টা করি যেটা খেতে ভালোবাসে সেটা কদিন, বেশি দিন খায় না, এই 2 দিন খাবে আর পরে আর খাবে না। তো মিলুকে রেডি করাচ্ছি, ওর 1.5 ঘন্টার স্কুল, তার মধ্যে একটুখানি টিফিন। আর এইভাবেই চলছে আমার দিনকাল। তো যাই রান্না করি, মনে হয় পিকু নেই, পিকু জানি কী খাচ্ছে, সেই বাইরে হোটেলের খাবার খেতে হচ্ছে, এই সবগুলো মনে করি। তো সে তার মতন কাটিয়ে দিচ্ছে, তবু ওকে খুব মিস করি সারাদিন। এক এক সময় খুব ব্যস্ততা থাকে, সকালবেলাটাও সত্যিই খুব ব্যস্ততা থাকে, কারণ মিলি স্কুলে বেরোয় সকাল থেকে। তারপরে ও যখন চলে আসে তারপর থেকে ব্যস্ততাটা অনেকটা কমতে থাকে। কিছুদিন আগে মিলুদের পরীক্ষা গেল। মিলু যে পরীক্ষা দিতে পারবে আমি সেটা তো ভাবতেই পারিনি। তো এখন মাছগুলো ভাজছি, একটু বড় মাছের ঝোল হবে, মানে রুই মাছের ঝোল। আর এই যে পুঁটিগুলো ভাজছি, পুঁটি মাছের টক বানাবে আমার শাশুড়ি মা। তো আমি এগুলো ভাজছি একটা একটা করে। তো মিলুর যে স্কুলে পরীক্ষা গেল, ও যে স্কুলে পরীক্ষাতে বসতে পারবে সেটা আমি কোনোদিন ভাবিনি। যখন ওকে স্কুলে দিয়েছিলাম তখন তার 2 বছর 8 মাস বয়স ছিল। তো দেখলাম 2 বছর 8 মাস থেকে এবার 3 বছর 3 মাসে ওর পরীক্ষাটা যে দিতে বসলো, তখন 3 বছর 3 মাস ওর পরীক্ষার ওর বয়স ছিল। তো এই কয়েক মাসের মধ্যে অনেক পরিবর্তন, ও নিজের নামটা একটু একটু লিখতে শিখেছে। এই পরিবর্তন মানে জীবনে অনেকগুলো পরিবর্তন আসছে আমাদের, সেগুলো একটা একটা করে ফিল করছি। এই মেয়েটা কোনোদিন পড়বে, সে পড়তে বসতে চাইতো না, খুব কান্নাকাটি করতো। এখন দেখি মোটামুটি একটুখানি পড়তে বসছে, পড়ায় মনোযোগ দিচ্ছে। পড়াটা এখন পড়াটা অত নেসেসারি নয়, তবুও যে ও যে কাজটা করছে এটাই ভালো লাগছে। এখন ওর সেই বয়স আসেনি, আমরা জোর করেই ওকে স্কুলে দিলাম, কারণ ও কথা বলছিল না বাড়িতে কিছুতেই, ইশারায় কাজ চালিয়ে নিচ্ছিল। সেই জন্য আমরা তাড়াহুড়ো করে ওকে স্কুলে দিলাম যাতে ও কথা বলে। তো এখন স্কুলে গিয়ে বেশ ভালো ভালো কথা বলছে, লাইন বলছে, এক একটা বাক্য বলছে, সেটাই। আবার কথার উত্তরও দেয়া শিখেছে এখন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই মাছের ঝোলটা কিন্তু আমি চাপিয়ে দিলাম। আজকে না টমেটো ছিল না, তাই টমেটো সস দিয়েই আজকে তরকারিটা, এই ঝোলটা করছি আর কি। যেমন সব সবজি দিয়ে ঝোলটা করি সেরকম সবজি দিয়ে ঝোল করছি। আর রাতের জন্য একটুখানি ঢ্যাঁড়স করব। এই ঢ্যাঁড়সটা ভাজতে বসিয়ে দিয়েছি, ঢ্যাঁড়সটা ভাজছি। আর এবারে একটুখানি পেঁয়াজ দিয়ে তাতে এবার আলুগুলো ভাজছি। আর ঢ্যাঁড়সের তরকারিটাও আজকে সস দিয়ে করব, আজকে টমেটো নেই।
একটুখানি টমেটো সস, একটু চিলি সস দেবো, আর জিরে ধনে গুঁড়ো দেবো, আর লঙ্কা দেবো, বাস। সেই দিয়ে একটুখানি ফুটিয়ে নিলে আমার ঢেঁড়সের তরকারি রাত্রির জন্য হয়ে যাবে। তো মিলুর পরীক্ষার এখনও রেজাল্ট দেয়নি, তো রেজাল্ট দিলে বোঝা যাবে মিলু পরীক্ষাতে কী করেছে। তো আশা করছি লেখা পরীক্ষা মনে হচ্ছে ঠিকঠাকই করেছে। আসলে কি হয়, ঘরে একরকম হয়, বাইরে একরকম হয়, স্কুলে কি করেছে, স্কুলে তো চতুর্দিকে তার মনোযোগটা এদিক ওদিক হয়ে যাবে। তো যা হয়েছে, যা করেছে করেছে, সেই নিয়ে আমরা চিন্তা করি না। ও যে স্কুল যাওয়া আসা করে আমাদের কাছে এটাই অনেক বড় ব্যাপার। সবার সাথে মেলামেশা করছে, এটাই অনেক বড় ব্যাপার। তারপর ঢেঁড়সের তরকারি অনেকখানি হয়ে গেছে। আর এই বিকেলবেলা দেখুন, ভাবছি মিলিকে নিয়ে একটুখানি সাইকেল নিয়ে বেরোবো। আর দেখুন আকাশটা এই যে মুখ ভার করে বসে থাকে, তারপরে ঝরঝর করে বৃষ্টি হয় বিকেলবেলাটায়। বৃষ্টিরও দরকার আছে, তো বৃষ্টি হোক। এখন কদিন আছে বেরোতে পারবো না। আজকের ব্লগটা এখান পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।